শিবা, দেখ না, আজ আমি তোর সব পছন্দের মতন খাবার বানিয়েছি। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর পাতলা করে মাছের ঝোল। ওর ওট মা খেয়ে নিবি, ওর আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। ওট ওট। আমার খিদে নেই মা। তোর কিন্তু মুখ টুক শুকিয়ে গেছে মা, এরকম জেদ করিস না। শ্রী, আমি তো বলছি আমি খাইয়ে দেবো। মা, ও যদি এখনো কিছু না খায়, ওকে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। সেই ব্যবস্থাই করবো না। এরকম চলতে থাকলে যে কি অবস্থা দাঁড়াবে ভাবলেও আমার বুক কেঁপে উঠছে। আমি ওকে তুলোয় করে মানুষ করেছি, কোনোদিনও গায়ে একটা আঁচ আনতে দিইনি। ওই শুভর জন্য মেয়েটা এরকম নিজেকে শেষ করে দিচ্ছে, এটা আমি সহ্য করতে পারছি না। এটা আমি বিশ্বাস করে সহ্য করতে পারছি না। জানি না আমি বাবা মায়ের থেকে একটা বাইরের ছেলে কি করে ওর কাছে এত দামি হয় বলো তো। মা, এসব কথা বলে আফসোস করার কিছু নেই, এখন কোনো লাভ নেই। আমার বোনের এই অবস্থার জন্য শুভর প্রতিও ভালোবাসা নয়, তুমিও সমান দায়ী। মানে এই সব কিছুর জন্য আমাকে দোষ দিচ্ছিস কেন? শুভ তো নিজের মুখে বলেছে যে ওকে ভালোবাসে না, সেটা আমার দোষ হয়ে গেল। এখন কার দোষ সেটা বড় কথা নয়, মেয়েটাকে বাঁচাতে হবে সেটাই বড় কথা। এই অবস্থা আমি চোখে দেখতে পাচ্ছি না। আমিও পারছি না বাবা, সবকিছু তো ঠিকঠাকই ছিল। হ্যাঁ, আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছিল, মাই তো ঝামেলা বাঁধিয়ে সব নষ্ট করে দিল। একদম ফালতু কথা বলবি না, আমি কিছু নষ্ট করিনি। আমি শুধু বলেছিলাম বিয়েটা যদি করতে হয় তাহলে মন্ত্রীর বাড়ির চাকরিটা ছাড়তে হবে, বাস। কিন্তু সেটা শুভ মানেনি। আমি এত কিছুর পরও আমি বলেছিলাম যে ঠিক আছে আমি গিয়ে কথা বলবো। ঠিক আছে, তোর যদি মনে হয় যে আমি বললে সবকিছু খারাপ হবে, যা তুই গিয়ে কথা বল। তুই যদি শুভকে বিয়েতে রাজি করাতে পারিস তাহলে যা গিয়ে কথা বল। হ্যাঁ, সবকিছু আমিই করব। ব্যক্তিগত কাজ আছে বলতেই তোমাকে চলে যেতে হবে কেন? তুমি কি এই বাড়ির কেউ নও? কতবার বলেছি তুমি তো এই বাড়িরই একজন, আর বাড়ির কাজে তোমার থাকাটাই তো স্বাভাবিক। হ্যাঁ বলুন না স্যার, কি কাজ করতে হবে আমার? না, কাজটা তোমার কাজ না, আমার কাজ। আমাকেই করতে হবে। আমার শাশুড়ি মাকে একটা ফোন করতে হবে। শাওনের ব্যাপারে তার সঙ্গে আমার একটা কথা আছে। আচ্ছা, এই নিন স্যার আপনার ফোন। বলো বীরেন্দ্র। মা, আমার প্রণাম নেবেন। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ আমি ভালো আছি। ও বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আমরাও সবাই ভালো আছি। আর আমার আদরের নাতনি শাওন, তার কি খবর? সেও ভালো আছে মা। আসলে ওর সম্পর্কে একটা জরুরি কথা আপনাকে জানানোর আছে, সেই জন্যই ফোনটা করেছি। কি জরুরি কথা? আসলে শাওনের বিয়ের জন্য আমরা পাত্র দেখেছি মা। সেদিন ফার্ম হাউসের ঘটনার জন্যই কি স্যার রাতারাতি ম্যাডামের বিয়ে ঠিক করে দিলেন? বিয়ের একটা তারিখ, লগ্ন এসব তো ঠিক করতে হবে, তাই ভাবলাম আগে আপনাকে জানাই। পাত্র ঠিক করে তারপরে আমাকে জানাচ্ছ? না অবশ্য তুমি ওর বাবা, পাত্র ঠিক করার অধিকার তো তোমার আছে বটেই, কিন্তু শাওনের ছেলেটিকে পছন্দ হয়েছে তো? কে ছেলেটি, কি করে, ওর সম্পর্কে সব খোঁজ খবর ঠিক মতো নিয়েছে তো বীরেন্দ্র? হ্যাঁ, ছেলে বা তার বাড়ির ব্যাপারে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। ছেলে আমাদের সবারই খুব পরিচিত। আপনি এখানে এলে বিস্তারিত আপনাকে সব জানাবো। বেশ, কিন্তু শাওন কি বিয়েতে রাজি বীরেন্দ্র? আসলে হঠাৎ করে এভাবে শাওনের বিয়ের সিদ্ধান্ত নেওয়াতে আমিও ভেবেছিলাম শাওন হয়তো বিয়েতে রাজি নাও হতে পারে, কিন্তু মা, ওর সঙ্গে আমি কথা বলে জেনেছি ও
ওর এই বিয়েতে সম্মতি আছে। শাওনও ছেলেটিকে খুব পছন্দ করেছে। শাওন ম্যাডামও বিয়ে নিয়ে খুশি? তার মানে স্যার ওনার পছন্দের কোনো ছেলেকেই বেছে নিয়েছেন ওনার পাত্র হিসেবে। কিন্তু কে এসে? ম্যাডাম তো আমাকে কখনো বলেননি ওনার কাউকে ভালো লাগে। তাই আমি ভাবছিলাম আপনি এলে একেবারে। স্যার শাওন ম্যাডামের বিয়ে নিয়ে বড়মার সঙ্গে কত খুশি হয়ে আলোচনা করছেন। এভাবে উনি যে শাওন ম্যাডামের কত কাছের হয়ে উঠেছেন, এটাই হয়তো শাওন ম্যাডামের সব থেকে বড় পাওনা। হঠাৎ 24 ঘন্টার মধ্যে ম্যাডাম কাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পছন্দ করলেন, সেটা ওনাকে কি জিজ্ঞেস করব? না না থাক, নিজে যখন বলেননি আমার জিজ্ঞেস করাটা ঠিক হবে না। ওনাকে যে এত তাড়াহুড়োর মধ্যে বিয়ে করতে হচ্ছে, এর জন্য তো কোথাও গিয়ে আমিও দায়ী। কি হলো শুভ? ফোনটা ধরলে না কেন? কার কল ছিল? দিদির, আমি বাড়ি গিয়ে কথা বলে নেব। তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে ওই শ্রীপর্ণা না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি ওকে ভালোবাসি না বলেছিলাম বলে উল্টোপাল্টা জেদ করছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আপনি বলুন না, এইভাবে জোর করে কাউকে ভালোবাসা যায়? তা যায় না, কিন্তু কখন কে কিভাবে কাকে ভালোবেসে ফেলবে সেটা সে নিজেই বুঝতে পারে না।